তারেক রহমানের দেশে আসার সংবাদে সরকারিভাবে যেরকম সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, বা যে ও ট্রাভেল ডকুমেন্ট ঠিক করে দেয়া ইংল্যান্ডে কুইকলি, তারপর দেশে বাড়িঘর ঠিক করে দেয়া, গাড়ি টাড়ির ব্যবস্থা করা, সিকিউরিটির ব্যবস্থা করা, এবং সরকার ওপেনলি অনেকটা ওয়েলকাম করার জন্য রেডি হয়ে আছে। তো এটা খুবই ইতিবাচক, এবং এটার পিছনে আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিসও লক্ষণীয়। সেটা হচ্ছে, যদি অবজেক্টিভলি অ্যানালিসিস করেন তাহলে দেখতে পাবেন যে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের বর্তমান পলিটিক্সের যে অবস্থা, এবং দেশীয়ভাবেও বাংলাদেশের যে বিভিন্ন দলগুলি বা বর্তমান সামনে যে আপকামিং ইলেকশন, সেখানে যারা পার্টিসিপেট করতেছে, তো সব দল দেখে যদি সত্যি সত্যি একটা ইলেকশন হয়, সেটা থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে পরবর্তী সরকার যদি গঠন হয়, মোস্ট লাইকলি এগেইন যদি আপনি আনবায়াসড হন এবং অবজেক্টিভলি চিন্তা করেন, এবং যদি দেশে কোনো রকম অশান্তি অরাজকতা না হয়, শুধু সুন্দরভাবে ইলেকশন হয় এবং গণতন্ত্রের সুন্দরভাবে ফেরত যায়, তো মনে হচ্ছে যে মোস্ট লাইকলি রিগার্ডলেস ওয়েদার ইটস এ মাইনরিটি গভর্নমেন্ট অর এ মেজরিটি গভর্নমেন্ট, মনে হচ্ছে রিগার্ডলেস তারেক জিয়া প্রাইম মিনিস্টার হওয়ার চান্স খুব হাই। বিএনপিও সরকার গঠন করতে পারে এবং তারেক জিয়ার প্রাইম মিনিস্টার হওয়ার চান্স খুব হাই। এবং আমার মনে হচ্ছে যে এই দৃষ্টিকোণ থেকেই সরকারের তরফ থেকে বিএনপির এবং তারেক জিয়াদের বা খালেদা জিয়াদের ফ্যামিলি সবার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা দেয়া বা যে সমস্ত সিকিউরিটি সেফটির ব্যবস্থা করা দরকার, সেটা তারা করতেছে। তো ইটস গুড। ওয়ান থিং নোটিসেবল, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে তারেক রহমান বা খালেদা জিয়া বা বিএনপিরা কিন্তু এখন সরকারিভাবে তেমন কিছু পাওয়ার কথা নয়। আগে সরকারের ছিল, সেটা অন্য কথা, কিন্তু যেভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে সেটা এটাকেই ইঙ্গিত করে যে তাদের মধ্যেও, ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেও এক ধরনের এক্সপেকটেশন যে যদি সত্যি সত্যি ইলেকশন হয়, তাহলে যেহেতু এদেরই ক্ষমতায় যাওয়ার চান্স বেশি, as I said, whether it is a minority government or a majority government, regardless, there is every possibility BNP may form the government and Tarek Zia may become the prime minister. তো সেই হিসাবে ওনারা সেটা ট্রিট করতেছে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এতে কোনো আপত্তি নেই, সেটা ভালো মানুষ, ভালো দল যেই হয় বা যাদের যোগ্য, সেটা তারেক জিয়া হোক আর বিএনপি হোক বা অন্য কোনো দলের হইলেও কোনো আপত্তি ছিল না। কিন্তু যেহেতু এরকম একটা হিন্ট দেখা যাচ্ছে, আমরা অবশ্য জানি আন্তর্জাতিকভাবেও বিভিন্ন দেশ থেকে এখন অনেকটা এইটাই প্রেডিক্ট করে বসে আছে যে যদি অন্য কোনো কিছু না ঘটে, এরকমই একটা গভর্নমেন্ট হবে সামনে, অ্যাটলিস্ট ইন নিয়ার ফিউচার। তো এখন প্রশ্ন হচ্ছে যে ধরে নেন ফর আর্গুমেন্ট সেক যে তারেক জিয়াই প্রাইম মিনিস্টার হবে নেক্সট বাংলাদেশের। তো এখন আমাদের একটা জিনিস হচ্ছে যে প্রত্যাশাটা কি। বড় বড় লিডারদের অনেক সময় ফ্যামিলিও কন্ট্রিবিউট করে একটা মানুষকে ভালো লিডার বানানোর জন্য। তো খেয়াল করে দেখেন, হাসিনাদের আমলে হাসিনার ছেলে, হাসিনার বোন, এদের ফ্যামিলিগতভাবেই এরা একটু ডিস্টার্ব ছিল, সবসময় সবসময় শুধু বঙ্গবন্ধু করেই সময়টা কাটিয়েছে। এই জন্য হাসিনারা, তারপরে রেহানারা, যেহেতু এরা অনেক সময় ইন্ডিয়া ছিল, তারপরে বঙ্গবন্ধুকে মারার পরে ওদের ফ্যামিলির উপর অনেক কিছু গেছে। তো টু বি ফেয়ার, একটু ডিস্টার্ব ফ্যামিলি হইলে হয় কি, ওদের পরবর্তীকালে এরা চাক বা না চাক নানা রকম অশান্তি সৃষ্টি করে, অন্যদেরকেও সুখে শান্তিতে থাকতে দিতে চায় না, রাইট? তারেক জিয়াদের বেলায় তারেক জিয়া যদি প্রাইম মিনিস্টার হয়, ওর থেকে বড় যেই জিনিসটা এক্সপেক্ট করতে হবে সেটা হচ্ছে যে জিয়াউর রহমানকে বেশিরভাগ মানুষ, অপোজিশন বা অন্যান্যরা পছন্দ করুক বা না করুক, একটা বিষয় কেউ খারাপ বলতে পারবে না, জিয়াউর রহমান অনেস্ট ছিল, দেশের জন্য টান ছিল। অন্যান্য গভর্নমেন্টে থাকার সময় কি করেছে সেটা বাদ দিলেও ওভারঅল যে অনেস্ট ছিল, এটাতে কারো কোনো সন্দেহ নেই। তারপরে খালেদা জিয়ারও অন্য যা ছিল গভর্নমেন্টে থাকতে, কিন্তু খালেদা জিয়ারও দেশের জন্য, দশের জন্য টান ছিল, প্লাস অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল শি ওয়াজ এ গুড পারসন, তাই না? মানে ওরকম হিংস্র ছিল না।
তো তারেক রহমান যখন খালেদা জিয়া গভর্নমেন্টে ছিল সেই সময় তারেক রহমান ইয়াং ছিল, ওর বিরুদ্ধে অনেক কিছু উঠেছিল, এটা সেটা যে অনেকে খাম্বা তারেক বলতো, এটা সেটা বলতো। তো অবভিয়াসলি সেই সময় তারেক রহমান ইয়াং ছিল, বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে ঠিক আছে, অনেক সময় ইয়াং বয়সে অত বুঝতে পারে নাই, অত ম্যাচিউর ছিল না। কিন্তু গত 17-18 বছরে ইংল্যান্ডের থেকে বিশেষ করে ওদের ওখানে গণতন্ত্র, ফ্রিডম অফ স্পিচ, তারপরে গভর্নমেন্ট কেমন করে চলে, একটা রাষ্ট্র কেমন করে চলে, মানুষ কেমন করে চলে, ওই যে সেরকম দমন, নিপীড়ন, নির্যাতন এসব নাই, সেই জিনিসটা সে দেখেছে ফার্স্ট হ্যান্ড। 2 নম্বর হচ্ছে যে বাবা মা ছিল খুব ভালো মানুষ, সেটা দেখেছে। ওয়াইফটা হাইলি এডুকেটেড ডক্টর জুবাইদা, ইংল্যান্ডেই পড়াশোনা করেছে, প্লাস ওর ফ্যামিলিও সাংঘাতিক ভালো, লোকজনগুলি সাংঘাতিক ভালো। ওদের হিস্ট্রি যদি দেখেন, ফ্যামিলি হিস্ট্রি, ডক্টর জুবাইদা ইভেন তারেক রহমানদের থেকেও কম না, তো সেও ভালো। তারপরে তারেক রহমানের মেয়েটা এখন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়েছে, ভালো করেছে। তো একটা জিনিস বলতে চাচ্ছি যে প্লাস গত 17-18 বছরে ওরও যথেষ্ট শিক্ষা হয়েছে, লাইফ লেসন হয়েছে। গতবারের ভুল ত্রুটির জন্য ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি সব রকমের পানিশমেন্টও হয়েছে। তো যদি তারেক রহমান নেক্সট প্রাইম মিনিস্টার হয়, তো আশা করছি যে সে যেন এইবার এই সমস্ত রিভেঞ্জের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য এগুলিতে না নেমে তার আব্বা যা করেছিল জিয়াউর রহমান, তার মা যেটা করেছিল খালেদা জিয়া, সেগুলিকে যেন ফলো করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাও আশা করছি যে ওর ওয়াইফ একজন শিক্ষিত ভালো মহিলা, সেও গাইড করবে হাজব্যান্ডকে, কিংবা তার মেয়ে একটা ভালো শিক্ষিত প্রফেশনাল, সেও গাইড করবে যেন বাপে এই সমস্ত দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা এই সমস্ত খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় ছেলে মানুষরা যত বড় শিক্ষিতই হোক, যত বড় পজিশন হোল্ড করুক, আলটিমেটলি যদি ফ্যামিলির লোকজন একটু খেয়াল রাখে, ধরেন বাসায় আসলে ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, একটুখানি কিন্তু ছেলেদের দিকে নজর রাখতে হয়। আপনার বউকে যেমন একটু গাইড করে রাখতে হয়, ছেলেদেরকেও একটু গাইড করে রাখতে হয়। তো এখন যেহেতু ওর ওয়াইফ আছে, মেয়ে আছে, মা আছে, তো যেন কোনোভাবেই প্রাইম মিনিস্টার হইলেই যেন সে রিভেঞ্জের জন্য বা নানা রকম দুর্নীতিতে, স্বজনপ্রীতিতে জড়িয়ে না পড়ে। প্রসঙ্গত বলতে হয় হাসিনাদের লাগাম ছাড়া হয়ে গিয়েছিল, কারণ আপনি যদি নিজের সংসারটাও করতে না পারেন, আপনি যদি একটা মানুষ আপনার হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্ট করে থাকতে না পারেন, ওয়াইফের সাথে অ্যাডজাস্ট করে না থাকতে পারেন, তো যেই মানুষ একটা মানুষের সাথে অ্যাডজাস্ট করে একটা ফ্যামিলি মেনটেন করতে পারে না, সেই মানুষ অন্য মানুষের সাথে অ্যাডজাস্ট করে কেমন করে চলবে, রাইট? প্লাস যে সমস্ত মানুষ আপনার ফ্যামিলি লাইফে একটু ডিস্টার্ব থাকে, সেটা ডিভোর্সের কারণে হোক বা অন্যান্য কারণে হোক, সেই সমস্ত মানুষ একটু দেখবেন হিংস্র হয় লাইফে। বলছি না অনেকে আনফর্চুনেটলি ডিভোর্স হয়েছে বা অন্যান্য কারণে সিঙ্গেল হয়ে গিয়েছেন, আনফর্চুনেটলি হতে পারে, বাট যে সমস্ত মানুষ বাসা বাড়িতে নিজের ফ্যামিলিটাকে পর্যন্ত মেনটেন করতে পারে না, হাজব্যান্ডের সাথে থাকতে পারে না, ওয়াইফের সাথে থাকতে পারে না, তার থেকে বেশি কিছু অ্যাকচুয়ালি সোসাইটিতে, দেশে আশাও করা যায় না। তো এখন একটাই হচ্ছে যে তারেক জিয়া ইজ এ ফ্যামিলি ম্যান, ওর মা আছে, ভালো মা ছিল, প্রাইম মিনিস্টার ছিলেন, এবং ওনাকে এখনও দেশব্যাপী ক্ষমতায় থাকলে সবারই দোষ ত্রুটি আছে। ওভারঅল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল শি ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্রাইম মিনিস্টার, শি ওয়াজ এ ফ্যান্টাস্টিক লিডার। সেম গোজ টু হিজ ড্যাড জিয়াউর রহমান। তো তারেক জিয়া যেহেতু ফ্যামিলি ম্যান, ওয়াইফটা ভালো, মা আছেন ভালো, মেয়েটা ভালো পড়াশোনা করেছে, স্টিল এ ফ্যামিলি ম্যান, প্লাস আগে ক্ষমতায় থাকার সময় কিছু দোষ ত্রুটি হয়েছে, অবভিয়াসলি হয়েছে, নাহলে তার মানুষ বলবে না খামাকায়। তো সেগুলির থেকে শিক্ষা নিয়েছে। মইনুদের আমলে ওর উপর অনেক অত্যাচার অনাচার হয়েছিল, হাসিনার আমলে হয়েছে, সেগুলির থেকে শিক্ষা নিয়েছে। তো খালি একটাই প্রত্যাশা, যদি তারেক জিয়া বিএনপি ক্ষমতায় যায় এবং তারেক জিয়া যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে তার উচিত হবে ওর আব্বার ফুটস্টেপস ফলো করা, মার ফুটস্টেপস ফলো করা, এবং তার ওয়াইফ, মেয়ে, মা সবাই মিলে যেন তাকে
একটা ভালো মানুষ হিসাবে, ভালো লিডার হিসাবে এবং দেশের ভালোর জন্য যা যা করার সেগুলি করার জন্য তাকে গাইড করে। কোনোভাবেই যেন পদস্খলন না হয়। ফ্যামিলি ম্যানরা সাধারণত ভালো মানুষ হয়। আপনি যদি নিজের ফ্যামিলির দায়িত্ব নিতে পারেন, আপনি ফ্যামিলির টেক কেয়ার করেন, আপনি সোসাইটির লোকজনের সাথে ভালো বিহেভ করবেন, দেশের জন্য যতটুকু সম্ভব করবেন, নিজের লোকজনের সাথে সুন্দর করে কথা বলবেন। আর যারা ফ্যামিলিতে ডিস্টার্ব থাকে এরা নিজেরটাও যেমন, কারণ আপনি নিজের মনে শান্তি না থাকলে আপনি সবাইকেই অশান্তিতে রাখবেন, রাইট? হাসিনার হয়েছে বেশিরভাগ সময় কেটেছে একলা। একটা হাজব্যান্ড ছিল, হাজব্যান্ডের সাথে বনিবনা ছিল না। তারপরে ওদের পুরো ফ্যামিলিতে নানা রকম প্রবলেম যাচ্ছে, ফ্যামিলি লাইফে হ্যাপিনেস নেই। আমরা যারা ফ্যামিলি লাইফ মেনটেন করি আমরা জানি একটা ফ্যামিলি লাইফ মেনটেন করাও কিন্তু কঠিন কাজ। তা আপনি যদি ওটুকুনি পেশেন্স না থাকে, আপনি আর দল দেশ এদেরকে চালাবেন কেমন করে, কেমন না? তো এখন একটাই হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় যায় এবং তারেক রহমান যদি নেক্সট প্রাইম মিনিস্টার হয়, তাহলে যেন সে তার আগের ভুল ত্রুটির কথা মনে রাখে। বাবাকে, জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, ওরা যেভাবে দেশকে চালিয়েছিল সুন্দরভাবে দেশের মানুষের জন্য, দেশের জন্য, সেগুলি যেন খেয়াল রাখে। আর ওর ওয়াইফ এবং মেয়েদের প্রতি অনুরোধ থাকবে যেন তারেক জিয়া কোনোভাবেই পদস্খলন না হয়। কারণ ছেলেদেরকে সোজা রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে ওয়াইফ এবং মেয়েরা যত শক্তিশালী হোক, বাসায় আসলে দেখবেন সব ছেলেরাই ফ্যামিলি ম্যান যারা, এরা প্রফেশনাল লাইফে যত উন্নতি করুক, বাসায় আসলে ওরা ওয়াইফকে জন্য, ফ্যামিলির জন্য ওরা সুন্দরভাবে থাকতে চায় এবং সেভাবে চলতে চায়। তো তারেক জিয়াকে ওর ওয়াইফ, ফ্যামিলি, মা, মেয়ে সবাই যেন ভালো রাখে, যেন ওই যে ওর আব্বার মতো, ওর মায়ের মতো লিডার হতে পারে।